সকল মানুষের জন্য, সকল সৃষ্টিকুলের জন্য একটি প্রেমময়, সৌহার্দ্যময় সহ অবস্থানের একটি অভয়ারণ্য, একটা শান্তিময় এই পৃথিবীর বিনির্মাণের জন্য আমাদের মনস্তাত্ত্বিক, আত্মিক আকুতিকে আমরা সকলের মধ্য দিয়েই ছড়িয়ে দিতে চাই এবং সেই আহ্বানের পবিত্র আলোয় আসুন আমরা আলোকিত হয়ে উঠি এবং আমাদের যে স্লোগান, সকল কালের সকল জ্ঞানে জাগুক বিশ্ব মানব প্রাণ। বিশ্ব মানব প্রাণ যদি জাগে, সকল সৃষ্টিকুলের এই পবিত্র জাগতিক মনোদৈহিক এই পরিভ্রমণ যদি সফল হয়, তাহলে নিশ্চয়ই এই পৃথিবী হয়ে উঠতে পারে অদ্বিতীয় স্বর্গ, অদ্বিতীয় জান্নাত। আমরা তেমনটি প্রত্যাশা করি সাধুজান, এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা মূলত ইসলাম ধর্মের যে মূল শিক্ষা এবং দীক্ষা, যেই মূল শিক্ষা এবং দীক্ষা একটি বিশেষ অনগ্রসর অথচ আধ্যাত্মিকভাবে সর্বোচ্চ এগিয়ে থাকা ধ্যানী, জ্ঞানী, আত্মানুসন্ধানী মানুষ যে সত্যকে ধারণ করছেন, সেই সত্যটা এতটাই বস্তু বিমুখতায় পরিপূর্ণ, জাগতিক আকাঙ্ক্ষামুক্ত, তো সেই সত্যের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বস্তুবাদী, পুঁজিবাদী, ভোগবাদী মানুষেরা কখনোই রাজি থাকে না। এবং পৃথিবীতে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটি মহামানব যেই অমরত্বের দিকে, যে মৃত্যুঞ্জয় পবিত্র জীবন আদর্শের দিকে আমাদের আহ্বান জানিয়েছেন, কিন্তু বস্তুবাদী, ভোগী, পুঁজিবাদী এই মানুষেরা কখনোই সেই মহা সত্যকে সকলে সম্মিলিতভাবে গ্রহণ তো করেইনি, বরং এই মহাজাগতিক আহ্বান থেকে আমাদের নানাভাবে কক্ষচ্যুত করা হয়েছে। অপব্যাখ্যা, অপদর্শন এবং নানাভাবে মহাজাগতিক এই আত্মমুক্তির, এই পবিত্র আত্মসমর্পণের জীবন দর্শন যা শুরু হয়েছে হযরত আদম আলাইহিসসালাম থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সেই সত্যের যে মূলাধার, যে মূল নির্যাস, সেগুলোকে কতিপয় বিশেষ শ্রেণীর সুফি সাধক ব্যতীত সাধনালব্ধ অর্জনীয় জ্ঞানের পরাকাষ্ঠায় তারা যে সত্যকে ধারণ করেছেন, সেখানে জাগতিক বস্তুবাদী, ভোগী, সংসারী মানুষ সেই সত্যের কাছে ভিড়তে চায় না, সেই সত্যকে গ্রহণ করতে চায় না। ফলশ্রুতিতে সেই ধর্মীয় সত্যের মূল দর্শনকে পরিত্যাগ করে সেটিকে অপব্যাখ্যায়, বস্তুবাদী ভূমিকায় নিয়ে এসে তার মাধ্যম দিয়ে মানুষকে এক ধরনের কল্পনা এবং আকাঙ্ক্ষার মধ্যে ডুবিয়ে রেখে আজকে ধর্ম দিয়েই পুঁজিবাদের সবচেয়ে বড় বাজারটি তথাকথিত পৃথিবীর শক্তিশালী দেশগুলো নিয়ন্ত্রণ করছে। এবং আমরা অধিকাংশ মানুষই আসলে কি চাই, কি আমাদের লক্ষ্য, কিভাবে সেটি অর্জনীয়, সেটি নিয়ে আমরা না ভেবে বরং আমরা দলে দলে সংখ্যা আধিক্যের দিকেই আমরা যুক্ত হই, এবং যাতে করে আমরা মনে করতে পারি সবাই যা করছে সেটাই সত্য। কিন্তু আল্লাহ বলছেন না, সেটি কখনোই হতে পারে না। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই যারা এই জাগতিক মোহ, জাগতিক মায়া এবং ভোগাক্রান্ত এই সমাজের এই কলুষিত, দুর্নীতিগ্রস্ত এবং দুর্বিনীত এই অপশাসনের বিরুদ্ধে যারা মুখ ফিরিয়েছেন এবং যারা একান্ত নির্জনতায় নিভৃতে যারা এখনও মহান রবের এই পরম মানব জীবনের যে প্রকৃত আহ্বান সেটিকে ধারণ করতে চলেছেন, সেই সকল মহামানবদের জীবন আদর্শের আলোয় আমরা এখনও পথ চলতে চাই। যারা সুফিবাদী, গুরুবাদী, ধ্যানী, জ্ঞানী, আত্মা অনুসন্ধানী মানুষ, তারা সংখ্যায় কম হলেও আমাদের যে মানসিক বিস্তৃতি, আমাদের যে মানসিক গঠন, সেটি সকল কালের সকল মানুষের আত্মমুক্তির জন্যই আমরা আমাদেরকে বিশ্ব মানব হিসাবে গড়ে তোলার আহ্বান রেখেই আমরা আমাদের এই সমগ্র কর্মকাণ্ডে আপনাদের স্বাগত জানাতে চাই। এবং আজকেও আমরা সুফি গল্প দর্শনের যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, সেটি শুরুতে আপনাদের জানাই যে আমরা বিগত সময়ে আপনাদের জানিয়েছিলাম যে ধর্মের যে
কাহিনী, আখ্যান, যেগুলোকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন সেগুলো সত্য কাহিনী। তো এই সত্য কাহিনী থেকে আমরা কি কতটুকু শিক্ষা নিচ্ছি, এবং আজকের জীবন যে বৈষম্য এবং দান্দিকতায় পরিপূর্ণ, সেই বৈষম্য এবং দান্দিকতা মুক্ত হওয়ার জন্য কোন আশ্রয়ে আমরা সংযুক্ত হতে পারি? সেই রকম সারা পৃথিবীর সকল মানুষের জন্য কি একটি জায়গাও আছে? সমস্ত জায়গায় কোনো না কোনো দল, কোনো না কোনো মত, কেউ না কেউ তারা নিজেদের আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন মহামানবের দোহাই দিয়ে তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ডকে ধর্মের নামে চালিয়ে দিচ্ছে। অথচ এই ধর্মের পবিত্র ব্যাখ্যা এবং এই ধর্মের সবচেয়ে বড় মহাজাগতিক প্রেমময় স্বরূপ হচ্ছে মানুষ নিজেই। এবং মানুষকে মানুষ হয়ে ওঠার জন্য এই যে যাত্রা, এই যাত্রাটি কত আগে কিভাবে শুরু হয়েছিল, এই জাগতিক পরিভ্রমণে মানুষের সূত্রপাতটা কেমন হয়েছিল, সেগুলো নিয়ে এখনও আমাদের এত বছর পরেও এখন পর্যন্ত এত আধুনিক প্রযুক্তি এবং প্রকৌশলের যুগেও মানুষ এখনও সঠিকভাবে নিরূপণ করতে পারেনি যে আমাদের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল। কোরআন একভাবে বলছে, বাইবেল একভাবে বলছে, তাওরাত একভাবে বলছে, উপনিষদ একভাবে বলছে, এবং সকল জায়গায় আমরা সঠিক এবং সংক্ষিপ্ত নয়, সুবিস্তৃত কোনো বর্ণনায় খুঁজে পাচ্ছি না। যেটুকু আমরা উপলব্ধি করি সেখানে অনেক প্রশ্ন থেকে যায়, অনেক দ্বন্দ্ব রয়েছে। তারপরেও যখন আমরা এই সকল প্রশ্নের উত্তর খুঁজে না পাই, তখন আমরা যে কোনো একটি ধর্ম দর্শনে নিজেকে সংযুক্ত করে আমরা সেই পথ থেকে ফিরে আসি। অথচ মানুষের এই বস্তুবিজ্ঞান যত সূক্ষ্মভাবে যত দূর এগিয়ে গিয়েছে, সেই তুলনায় আধ্যাত্মিক বিজ্ঞান, মহামানবিক জীবন দর্শন যতটা পথ, যতটা আধুনিকতায় এগিয়ে আসা উচিত ছিল, আমরা সেটাকে সেইভাবে রাখতে পারিনি। এই অক্ষমতার দায় সকলের, এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই কোন পথ সঠিক পথ, শুদ্ধ পথ, কোন পথ আত্মমুক্তির পথ, এবং কোন পথ এই মানব জীবনের পরিপূর্ণ সফলতার পথ, সে পথ মানুষ এখনও খুঁজছে। এবং খুঁজতে খুঁজতে আমাদের জন্ম মৃত্যুর নানা ধরনের এই মনোজাগতিক পরিভ্রমণ চলতেই আছে, কিন্তু আমরা কোনো সঠিকভাবে সুবিস্তৃতভাবে সর্বকালীন সর্বজনীন কোনো মানবাত্মার মুক্তির যে ধর্ম, মানব ধর্ম, সেটিকে নিয়ে আমরা কখনোই সফল হতে পারিনি। বরং নানাভাবে কোনো একজন সাধক, কোনো একজন নবী, কোনো একজন রাসূলের যে সর্বকালীন জীবন দর্শন, আত্মমুক্তির যে পথ, সেটি তার মনোদৈহিক অবস্থানের পরই, যখন তিনি এই দেহ থেকে দেহান্তর হয়ে যান, তখনই তার এই দর্শন নানাভাবে বিকৃত হয়, অপব্যাখ্যায় পর্যবসিত হয়, এবং আমরা একই ধারায় যেই ধর্মের অনুসারী হই না কেন, সেই ধর্মের প্রকৃত স্বরূপকে যদি আমরা সঠিকভাবে জানতে চাই, সঠিকভাবে মানতে চাই, তাহলে যেভাবে আমাদের সূক্ষ্মাতিসূক্ষ্ম সততার সাথে যেভাবে আমাদের সেই সাধনায় আত্মনিয়োগ করা উচিত, সেই সাধনায় আত্মনিয়োগের একটি জায়গাও পৃথিবীতে নেই। আমরা উদাহরণ দিয়ে আমরা মূল আলোচনায় আপনাদের আবারও মনোযোগ দাবি করতে চাই। প্রতিটি মহামানবের এই সৃষ্টি রহস্য বা স্রষ্টার নৈকট্য লাভের জন্য যেই দর্শন বা যে শিক্ষা দীক্ষায় আমরা এই মানব জীবনকে পরিচালিত করলে আমাদের জীবন সহজ সরল এবং সফল হবে, সেটি সকল মহামানবী কিন্তু তাদের মতো করে বলে গিয়েছেন। দেশ সমস্যা অনুসারে ভিন্ন ভিন্ন বিধান আমরা দেখেছি, কিন্তু তার মধ্যে থেকেও মানুষ যে জটিল, কুটিল এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক পারস্পরিক হিংসা বিদ্বেষকেই তারা ধর্মের অনুষঙ্গ হিসেবে গ্রহণ করে যে মূল পবিত্রতা, শুদ্ধতা, ত্যাগ এবং মুক্তির কল্যাণকামিতার মধ্যে যে সর্বকালীন সৌন্দর্য রয়েছে, সেটিকে আমরা সকলে না আবিষ্কার করছি, না সেটিকে ধারণ করছি। বিধায় এখন পর্যন্ত মানব সৃষ্টির যে আদি রহস্য বিজ্ঞান একভাবে ব্যাখ্যা করছে, ধর্ম দর্শন একভাবে ব্যাখ্যা করছে। এই ধর্ম দর্শনের মধ্যে 104খানা কিতাব, তার মধ্যেও উপনিষদে বা বেদে যেভাবে বা ত্রিপিটকে যেভাবে বলা হয়েছে, ঠিক কোরআন এর মধ্যে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, বাইবেলে, তাওরাতে, ইনজিলে, জবুরে যে ব্যাখ্যা করা হয়েছে, এগুলো পারস্পরিক দর্শনটা এক হলেও এর ভেতরের যে মূল লক্ষ্য সেটি নানাভাবে, নানা শিক্ষায় দীক্ষায়, নানা
ব্যাখ্যায় সেটি বহুমাত্রিক। সুতরাং আমরা বিগত দিনের গল্পের শুরুতে আপনাদের বলেছিলাম যে আসলে যে মানুষ সৃষ্টির যে আদি স্বরূপ, আমরা যদি এখান থেকে শুরু করি, যে আমরা বলছেন বাইবেলের ভাষা দিয়ে শুরু করব, আমরা আজকে কোরআনের ভাষায় যাব, যে আদম সৃষ্টি করা হচ্ছে, আদম আদি মানব মনে করছে, কিন্তু আধ্যাত্মিক ব্যাখ্যায় আদি মানব হচ্ছেন স্বয়ং স্রষ্টা নিজেই। তিনি অনন্তকাল একটি বিন্দুর মধ্যে নিজেকে তার জ্যোতির্ময় স্বরূপের পবিত্রতায় অবগাহন করে থেকেছেন অনন্ত আলোক বর্ষ ধরে। এরপর তিনি নিজেকে প্রকাশ করতে চেয়েছেন এবং তিনি তার জাত থেকে, জাতি নূর থেকে একটি জাত নূরের বিচ্ছেদ ঘটিয়েছেন এবং সেই নূর সকল সৃষ্টিকুলের প্রাণরূপে সকল সৃষ্টিকে এখন পর্যন্ত সৃষ্টি বিকাশ বিশ্রামের দিকে তিনি মাতৃরূপে সে সত্যকে ধারণ করে চলেছেন। সুতরাং যদি সেই আধ্যাত্মিক আদি অবস্থাকে আমরা চিহ্নিত করি, তাহলে সেটি হবে স্রষ্টার স্বরূপ এবং তার সেই স্বরূপের প্রকৃত রূপ হচ্ছে, আমরা সুফিদের জীবন দর্শন আলোয় অন্তত বলি, সেটি হচ্ছে নূর মোহাম্মদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার নূর থেকে জগৎ সৃষ্টি হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আনা নূর মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, ওয়াকুল্লু শাইইন মিন নূর, এবং আমার নূর থেকে জগৎ সৃষ্টি। তাহলে আদি মানুষ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখান থেকে তাঁর যে আগমন এবং তার সকল প্রকাশ বিকাশ বিস্তৃতির মধ্য থেকে কোরআনুল কারিমে রূপকভাবে যে কথাগুলো বলা হয়েছে, সেগুলো এখন পর্যন্ত কোরআন পড়ুয়া বা ইসলামের আদর্শকে যারা কেউ মুখে, কেউ শুনে, কেউ দেখে বা কেউ জ্ঞানী যারা অনুশীলনের মধ্যে রয়েছেন, তারাও সঠিকভাবে সেই রূপক শব্দের অর্থগুলো আমরা জানতে পারিনি। কোরআনুল কারিমের প্রতিটি শব্দের রয়েছে একটি রূপক এবং একটি বাস্তবধর্মী ব্যাখ্যা, কিন্তু আমরা বাস্তবধর্মী ব্যাখ্যাকেই ধারণ করতে পারিনি, রূপক তো অনেক দূরের কথা। এই জায়গা থেকে আমরা বাইবেলের ভাষায় বললাম যে মাবুদ আল্লাহ তিনি প্রথম মানুষ সৃষ্টি করলেন, একটি বাগান তৈরি করলেন আদনের মতো। আপনারা জেনেছেন, আমি একটু আগের ক্লাসের ধারাবাহিকতা আপনাদের সঙ্গে যুক্ত করে দিই। সেখানে তিনি একটি উদ্যানের মধ্যে, বাগানের মধ্যে তিনি দুটি বৃক্ষ রোপণ করলেন, একটি দ্য ট্রি অফ লাইফ অ্যান্ড ট্রি অফ নলেজ, গুড অ্যান্ড এভিল। এর মধ্যে থেকে তিনি প্রথম মানুষকে শিক্ষা দিলেন যে তুমি সব কিছু করে কৃষিকাজ করে জীবন নির্বাহ করবে এবং এই বৃক্ষটির কাছে যাবে না। এবং একটু সময় তিনি সেভাবে জীবনযাপন করছিলেন, আমরা বলছি জান্নাতের মধ্যে। এবং আপনাদের জেনে থাকা ভালো যে জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান, সেই বাগানে হচ্ছে আদম। এবং সেখানে কি বলা হলো যে একটা সময়ে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি একা অনুভব করলেন, তখন তাকে একটি ঘুমের মধ্যে নিয়ে যাওয়া হলো এবং তার বাম পাশের হাড় দিয়ে, মাংস দিয়ে তিনি তার একটি সঙ্গিনী তৈরি করলেন, নাম দিলেন হাওয়া। এবং একটি পর্যায়ে গিয়ে সেখানে অন্যান্য বিভিন্ন জন্তু, জীবজন্তু সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। সেখান থেকে সাপ নামক একটি প্রাণী সেই মা হাওয়াকে পরিচিত করলেন যে তুমি সবই আজ ঠিক আছে, কিন্তু ওই দ্য ট্রি অফ নলেজ, গুড অ্যান্ড এভিল, অর্থাৎ সেই বৃক্ষের কাছে যেও না। সেই বৃক্ষের কাছে গেলে যদি তুমি সেই বৃক্ষের ফল ভক্ষণ করো, আল্লাহ বলেছেন সে বৃক্ষের ফল খেলে মানুষ মারা যাবে অথবা সে এই স্বর্গচ্যুত হবে। এটি আদেশ হওয়ার পরেও সেই সাপ সেই নারীকে বা হাওয়াকে পরিচিত করে যে এটি খেলেই তুমি প্রকৃত জ্ঞান লাভ করতে পারবে, বরং মারা যাবে না। তো এমনি একটি পরিস্থিতিতে হাওয়া আলাইহিস সালাম সেই জ্ঞান বৃক্ষের ফল ভক্ষণ করে এবং সেই ফল এনে আদম আলাইহিস সালামকে দেয়, তিনিও সেটি ভক্ষণ করেন। ফলে তারা প্রথমবারের মতো আবিষ্কার করে তাদের শরীরে কোনো বস্ত্র নেই, তারা উলঙ্গ। তখন তারা লজ্জাবোধ করে, বলা হচ্ছে ডুমুর গাছের বড় বড় পাতা দিয়ে ঘাগরা তৈরি করে তারা লজ্জা নিবারণ করে। কিন্তু এই সময় মাহমুদ আল্লাহ প্রতিদিনের মতোই বিকালের দিকে যখন বাগানে এসে আদমকে ডাকছিলেন, আদম তখন লুকিয়ে পড়েছেন। তখন আল্লাহ বললেন তুমি লুকাচ্ছ কেন? তখন আদম বলল যে আমরা তো উলঙ্গ, কীভাবে আপনার সামনে যাব? তখন আল্লাহ বললেন, মাহমুদ আল্লাহ বললেন, তো তুমি কী করে জানলে? তুমি নিশ্চয়ই গাছের বৃক্ষের ফল খেয়েছো। তো তখন বলছে আমি তো খেতে চাইনি, আমাকে হাওয়া খাওয়িয়েছে। হাওয়া তখন বললেন যে আমি না, এই সাপ আমাকে পরিচিত করেছে। এইভাবে তারা খুব সংক্ষিপ্ত পরিচয়, তারা অভিশপ্ত হয়ে গেলেন এবং বৃহৎ পাপ করলেন এবং আল্লাহ মাহমুদ আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে প্রেরণ করলেন, যাও পৃথিবীতে তোমরা প্রায়শ্চিত্ত করে আসো। এবং নারীকে বাইবেলের ভাষায় অভিসম্পাত করা হলো যে তুমি তোমার সন্তান জন্ম দেওয়ার সময় সবচেয়ে বেশি কষ্ট পাবে এবং সাপকে বলা হলো তুমি সারা জীবন বুকে করে ধুলিবালির মধ্যে দিয়ে হাঁটবে এবং কষ্টে থাকবে এবং একে অপরের বংশজাত তোমাদের বংশধরেরা পারস্পরিক যুদ্ধ বিগ্রহ হত্যাযজ্ঞে মেতে থাকবে।
এবং এখন পর্যন্ত বাইবেলের ভাষায় প্রতিটি মানুষ তার পিতার পাপ ভোগের মধ্যে আছে। এই জন্য মূল যে কথাটি আমি বলার জন্য আপনাদের মূল আলোচনার সঙ্গে যুক্ত করলাম সেটি হচ্ছে, তারা যখন বিশ্বাস করে যে কোন ফল তারা খেয়েছেন, আমরা কোরআনের মধ্যে আসবো, যদিও কোরআনে বিষয়টি এত বিস্তৃত নেই, সামান্য একটি জায়গা আছে এবং সেটি নিয়ে আমরা বিগত আলোচনায় বলেছিলাম যে সেই গন্ধম ফল কি এখনও আমাদের অনেক মাদ্রাসায় পড়ুয়া অনেক ব্যক্তিদের কাছে বা সাধারণ যারা বিদ্বান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের কাছে এখনও গন্ধম ফলের প্রকৃত স্বরূপ এবং এর প্রকৃত ব্যাখ্যা এখনও তারা হয়তো জানেন না। আমরাও অনেক কষ্ট করে জেনেছি মুর্শিদ পরম্পরায়। তো বলা হচ্ছে সেই গন্ধম ফল বা ট্রি অফ নলেজ কি। তো এখানে নানাভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, আপনারা জেনেছেন, আমি আবার ব্যাখ্যাটাকে, সেটি গমের মতো দেখতে, গন্ধম ফল বলে দাবি করা হয়, আসলে সেটি হচ্ছে যৌনতা, এটি নারীর যৌনাঙ্গের সঙ্গে যুক্ত এবং এটি সৃষ্টির ও বিকাশের একটি জায়গা। ফলে আল্লাহ তাআলা তখন তাদেরকে অভিশাপ করলেন এবং মাহমুদ আল্লাহ বাইবেলের ভাষা তাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন। কোরআনের সেই জায়গাটিতে আমরা যাব। কোরআনে সেই প্রথম আদম আলাইহিস সালামকে বলা হলো যে তুমি এই যাও, আমার নিয়ম বা আমার কথাকে অবদ্ধ হওয়ার কারণে, আমার কথাতে অবাধ্য হওয়ার কারণে তোমাকে পৃথিবীতে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমরা সন্তান উৎপন্ন করবে এবং অপেক্ষা করবে যখন পৃথিবীতে আমার প্রেরিত মহামানবগণ পৃথিবীতে আগমন ঘটবে, তাদেরকে অনুসরণ করার মধ্য দিয়ে, পরিপূর্ণ অনুসরণ করার মধ্য দিয়ে তোমরা পাপমুক্ত হলে পুনরায় তোমরা আবারও জান্নাতে ফিরে আসবে। কিন্তু বাইবেলে বলছে না, যেই ঘটনাটির প্রেক্ষিতে এই জাহান্নাম ভোগ করছে আমরা, এই পৃথিবীতে প্রতিটি নারী পুরুষই তার পাপের ফল ভোগ করছে। কথাটার বহুমাত্রিক ব্যাখ্যা রয়েছে, আমরা সেই গভীর ব্যাখ্যায় আজকে আর যাব না, বরং আমরা এর কাব্যিক বা আখ্যানিক যে দর্শন সেটি নিয়ে কথা বলতে চাই। তো বাইবেল বলছে যে কোন কাজ করার ফলে এই পৃথিবীতে আসতে হলো এবং কখন মানুষ বুঝতে পারল তারা উলঙ্গ এবং কখন তারা একে অপরের যৌনাঙ্গের দ্বারা আকৃষ্ট হলো এবং এই যৌনাঙ্গের কামার্থ ভাবনাকে চরিতার্থ করার পরেই পৃথিবীতে আসা, এবং এটি সকল কালের জন্য, সকল মানুষের জন্য একই প্রক্রিয়া। এইভাবে পাদ্রীরা আবিষ্কার করলেন যে ঠিক আছে, আমরা পৃথিবীতে যদি চলে এসেছি, আমাকে তো আমাদের সৃষ্টিকর্তা মাবুদ আল্লাহ আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এই জেলখানায় পাঠিয়েছে, কিন্তু আমরা আর দ্বিতীয়বার এই পাপে যুক্ত হব না। ফলে পাদ্রীগণ বা নানেরা বললেন যে আমরা আর যৌনকর্মে অংশ নেব না, আমরা আর জন্মদানের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করব না, বরং এখান থেকে আমরা সাধনা করে ক্ষমা প্রার্থনা করে আবার মাবুদ আল্লাহর কাছে ফিরে যাব। বিধায় বাইবেলের যে দর্শন সেখান থেকে আর জন্মদানের বা তারা যৌনকর্মকে তারা আর স্বীকৃতি দেয়নি। ফলে পাদ্রী বা নান যারা প্রকৃত অর্থে খ্রিস্টীয় ধারায় জীবনযাপন করেন, তারা সাধকের জীবন, সন্ন্যাসের জীবনকে বেছে নিয়েছেন। কিন্তু পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যেটি ইসলাম, মুহাম্মদ ইসলাম, সেখানে আবার এই বিষয়গুলোকে মেনে নিয়েই জাগতিক কামার্য বস্তুগত সকল কর্মকাণ্ডকে মেনে নিয়েই এই সংসারে বদ্ধ হওয়ার মধ্য দিয়ে এই সংসারকে অস্বীকার করার এই মহাজাগতিক এই আহ্বানটি জগতের সকল মানুষের জন্য একটি পরম পরিপূর্ণ জীবন দর্শন বলে কোরআনুল কারিমে স্বীকৃত হয়েছে। এবং কোরআনে আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে তার যে নেতৃত্ব, তার যে গুণগান, তার যে মহিমা, সেটাকে প্রকাশ করা হয়েছে এবং সেগুলো বহুমাত্রিক। আমরা সেখান থেকে শুধু আজকে আমরা আমাদের গল্প দর্শনে প্রবেশের প্রারম্ভে আমরা কোরআনুল কারিমের কয়েকটি আয়াতের মধ্য দিয়ে আমরা তার একটি খণ্ডিত স্বরূপ আপনাদেরকে জানাতে চাই। এবং বেশ অনেকগুলো আয়াতের মধ্যেই এই আদম আলাইহিস সালাম এবং আদম সালাম সৃষ্টি করা হলো এবং এই সৃষ্টির মধ্য দিয়ে তিনজন সৃষ্টি, আমরা গল্প আকারে মূল বিষয়টা আপনাদের সকলেরই জানা, বরং আমরা এর ভেতরের দর্শন বা জ্ঞানটাকে নিতে চাই। সবাই কম বেশি জানেন। এবং আদম সৃষ্টি করার পরে তাকে সকল সৃষ্টির সকল বিষয়ের নাম জিজ্ঞাসা করা হলো এবং যখন তিনি চিন্তা করলেন যে তিনি আদম তৈরি করবেন, তখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা একটি সৃষ্টি, মালাইকা আল্লাহর শক্তিমান রূপের প্রকাশ, তারা আল্লাহর কোনো অবাধ্য হন না, এটুকু জানলেই হবে আপাতত। এই মালাইকা এবং তারপর আরেকটি জাতির কথা কোরআনে বলা হয়েছে, আমরা এগুলো নিয়ে গভীর ব্যাখ্যায় যাব পরে, সেটি হচ্ছে জিন। এই জিন এবং ফেরেশতা এটির স্বরূপ আছে যে মানুষের মধ্যে যারা উচ্ছৃঙ্খল তারা জিন, যারা অহংকারী তারা শয়তান। আপাতত এটুকুই সুফিদের শেষ কথা। তো আমরা এটুকু অন্তত মনে করি যে যাই হোক, সেই সকল সৃষ্টির মধ্যে আদমকে সৃষ্টি করার পরে তাকে সম্মান বা তার আনুগত্য গ্রহণের জন্য, নেতৃত্ব গ্রহণের জন্য তাকে সিজদা করতে বলা হয়। ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসজাদা ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
সকলেই সেজদা করলো আদমকে, আদম হওয়ার জন্য, আদমের মতো জ্ঞান প্রজ্ঞা মুক্তি লাভের জন্য, কিন্তু ইবলিস অহংকার করলো, বালাসা করলো, সে কাফের হয়ে গেল। এবং পরবর্তীতে বিভিন্ন কোরআনের আয়াতের মধ্যেই সেই শয়তান প্রার্থনা করলো যে আমাকে আপনি অবকাশ দিন, আমি কিয়ামত পর্যন্ত এই মানুষকে কুপথে নিয়ে যাব। এবং আল্লাহ বললেন তুমি পারবে না আমার প্রিয় বান্দাদেরকে। এবং সেইভাবেও যারা প্রকৃত বান্দা আল্লাহর, তাদেরকে শয়তান পরিচিত করতে পারেন। এই শয়তানের স্বরূপটা কী, সেখানে যদি আমরা খুব সংক্ষেপে আপনাদের একটি যোগ স্থাপন করি, তাহলে এই শয়তানও হচ্ছে আসলে কাম। সকল শয়তানের মূলাধার হচ্ছে এই কাম। ঠিক বাইবেলে যেমন বলা হচ্ছে যে সাপের প্রতীক, যে সাপ কামনার প্রতীক, ঠিক একই রকমভাবে আদি গ্রন্থগুলোতেও এই ভাবনাগুলো আছে। তো তাহলে কামকে কীভাবে জয় করা যায়, আর এই কামকে জয় করলে হয় কামেল, সেই পদ্ধতি মানব জীবনের সবচেয়ে বড় একটি আরাধ্য বিষয়, যে কামকে জয় করেই কামেলিয়াত লাভের মধ্য দিয়ে আবার রবের চির প্রশান্ত পবিত্র জান্নাতে প্রত্যাগমন করা যায়। এই সাধনার পথকে আবিষ্কার করতে গিয়ে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠালেন। এখন পর্যন্ত অসংখ্য অলিয়া উলিয়া গাউস কুতুবগান সেই সত্যকে ধারণ করেছেন। এবং এটি সত্য যে কামকে জয় না করলে এই কাম আমাদের সবচেয়ে বড় জঘন্য অপরাধের মধ্যে ঠেলে দেয়, এবং এখান থেকে আমরা ক্রমাগতভাবে মানবিক জীবন থেকে পাশবিক জীবনে প্রবেশ করি। এইগুলো নিয়ে আমরা দীর্ঘ আলোচনার দাবি রাখি। আমরা অন্তত আজকে এই বাইবেলের যে সার অংশ, যে আমরা পৃথিবীতে সকলেই পাপী, প্রতিটা নরনারী পাপী, এবং এই পাপ থেকে মুক্তি পাওয়ার একটি পথ হচ্ছে কাম ভাবনা থেকে বা যৌনকর্ম থেকে বিরত থাকা এবং রবের সাধনা করা। রুহবানিয়াত হচ্ছে অনলি ওয়ান ওয়ে। আর ইসলাম বলছে যে এই ইসলামে সমগ্র জীবনটাই রুহবানিয়াতের জীবন। তো এই জন্য ইসলাম বা মুহাম্মদ ইসলাম আজকে পরিপূর্ণ জীবন দর্শন। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা কোরআনের দিকে যদি দৃষ্টি নিক্ষেপ করি, দেখবেন যে বিচ্ছিন্নভাবে কিছু আয়াত আসছে আদম আলাইহিস সালাম সম্পর্কে। আমরা সেখান থেকে প্রচলিত ধারা থেকে আপনাদের একটু যুক্ত করে নিতে চাই, এবং এই আলোচনা চলতে থাকবে। কারণ আদম আলাইহিস সালামকে এবং আদম আলাইহিস সালামের স্বরূপটা কীভাবে ধারণ করলে আমরাও সমস্ত জগতের কাছে আনুগত্য লাভের জন্য ইমামতকে ধারণ করতে পারি, সেটাই এই আমাদের আসলে সকল মানব জীবনের মূল লক্ষ্য। আসলে আমরা কোরআনিক দৃষ্টিভঙ্গি থেকে অন্তত একটু আপনাদের জানিয়ে রাখি, এবং এটি চলতে থাকবে। এটি আজকে শেষ হয়ে যাবে তা নয়, বরং আমরা অন্যান্য মহামানবের বহুমাত্রিক জীবন দর্শন বা গল্প নিয়েও আজকে কথা বলবো, যতটুকু আমরা চেষ্টা করি, এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি। এবং দেখুন আয়াতটি এরকমভাবে এসছে, আমরা আয়াতের একটি ভাবনা থেকে আপনাদের জানাই যে আদম সৃষ্টির ব্যাপারে বাইবেলের সংক্ষিপ্ত সার আপনাদের জানিয়েছি। কোরআনে কোনো সুবিস্তৃত ঘটনা নাই, কিন্তু যেটুকু আছে সেখান থেকে আমরা বিচ্ছিন্ন কিছু আয়াত আছে, আমরা সেখান থেকে আপনাদের জানাতে চাই। এবং সেটি হচ্ছে যে কোরআন বলছে, আমরা আয়াতটি আপনাদের শোনাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা কালু আতাজআলু ফিহা মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই জায়গার মধ্যে সরাসরি বলা হচ্ছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল সৃষ্টির পূর্বে ফেরেশতাকুল এবং জিনকুল সৃষ্টি করার পরে মানুষের মধ্য থেকে মানুষের প্রতিনিধি রূপে, নেতা রূপে তিনি জাগতিকভাবে, যদিও আমরা আধ্যাত্মিকভাবে জানি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সকলের আগে সৃষ্টি করা হয়েছে। তিনি যে এক জাতি সৃষ্টি করবেন এই জন্য বললেন, তিনি ফেরেশতাদেরকে বললেন নিশ্চয় আমি দুনিয়াতে আমার খলিফা বা প্রতিনিধি প্রেরণ করব। বলা হচ্ছে স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন নিশ্চয় আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। তারা বলল, ফেরেশতারা বলল যে আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? আর আমরা তো আপনার প্রশংসার তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয় আপনি আল্লাহ পরম পবিত্র সত্তা। কিন্তু আল্লাহ বললেন যে নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না, ইন্নী আলামু মালা তা'লামুন। এই জায়গা থেকে কোরআনের মধ্যে এই আদমের ব্যাপারগুলোকে আগে পিছের অনেক ঘটনা থাকলেও আমরা কোরআনে এই চুম্বক অংশগুলোই পাই, এবং সেখান থেকে আমরা মূল গবেষণার দিকে আপনাদের স্বাগত জানাবো। অর্থাৎ
ফেরেশতাদেরকে বলা হলো যে নিশ্চয় আমি দুনিয়াতে আমার প্রতিনিধি, আমার খলিফা প্রেরণ করব। এখানে নানাভাবে গল্পের প্রারম্ভিকতা কিন্তু বাইবেলের যে ভাবনা, সেই ভাবনার সাথে কিছুটা বৈপরীত্য থাকলে মূল আকাঙ্ক্ষা কিন্তু এক এবং অভিন্ন। এবং আমরা যদি এই রহস্য না জানতে পারি, অর্থাৎ আদি পিতার পৃথিবীতে আগমন এবং আগমন পূর্ব ঘটনাগুলো যদি সঠিকভাবে না উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের এই মানব জীবনের মধ্যবর্তী বা যত মহামানব পৃথিবীতে এসেছেন তাদের মূল দর্শনটা আমরা বুঝতে পারবো না। যদিও আমরা প্রেক্ষাপটে এতটা গভীর বর্তমানে অবস্থিত, যেখানে আমাদের বিশ্ব বাঙালি মানবগুরু মোহাম্মদ লালন শাহ রহমতুল্লাহ বলছেন যে আদম হলে আদমি চেনে, ঠিক নামায় সে দিল কোরআনে। আমরা সেই ব্যাখ্যাগুলোতে আমরা যাব এবং ক্রমাগতভাবে আমরা শুক্রবারের যে সুফি তরিকা ক্লাসে আমরা লালন শাহ রহমতুল্লাহর জীবন দর্শন থেকে আমরা গুরু এবং নবী নিয়ে কথা বলবো আগামী শুক্রবারেও। আপনাদের সেখানেও থাকার জন্য, যুক্ত থাকার জন্য, চোখ রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বলা হচ্ছে যে আদম আলাইহিসসালাতু আসসালামকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে এবং এমন মাটি দ্বারা হয়েছে যা নিত্য নতুন, পরিবর্তনশীল। মাটি দ্বারা তৈরি আদম দেহাবয়ব শুকিয়ে পাকা মৃৎপাত্রের ন্যায় হয়ে যায় এবং এতে আঘাত করলে ঠনঠন শব্দ যখন হয়, তখন আল্লাহ তাআলা সে মাটি নির্মিত দেহাবয়বের ভেতরে রুহু ফুৎকার করেন এবং সাথে সাথে তা মাংস, চামড়া, হাড়, রগ, শিরা, উপশিরা ইত্যাদি বিশিষ্ট জীবন্ত মানুষে পরিণত হয়ে যায়। তিনি আদমকে যাবতীয় বস্তুর নাম শেখালেন। এরপর সে সমুদায় ফেরেশতাদের সামনে পেশ করে, যেই ফেরেশতার কথা আমরা আগে বলেছি যে ফেরেশতা আগে তৈরি হয়েছে, ফেরেশতা কিসের তৈরি, ফেরেশতার তৈরি রহস্যটা নিয়ে আমরা ক্রমাগত আপনাদের জানাবো। যেগুলো প্রচলিত ধারায় যে শব্দগুলো আছে তারও হাকিকত আছে, আমরা হাকিকত নিয়ে শেষে কথা বলবো। তো তিনি যখন ফুৎকার দিলেন, সঙ্গে সঙ্গে চামড়া, হাড়, রগ, শিরা, উপশিরা ইত্যাদি বিশিষ্ট জীবন্ত মানুষেও পরিণত হয়ে যায়। তিনি আদমকে যাবতীয় বস্তুর নাম শেখালেন। এরপর সে সমুদায় ফেরেশতাদের সামনে পেশ করে সেগুলোর নাম বলে দেওয়ার জন্য সকল ফেরেশতাকে বললেন যে আসো, তোমরা যে নিষেধ করেছিলে আদমকে তৈরি করতে, আমি আদমকে তৈরি করলাম এবং দেখো আদম কেন শ্রেষ্ঠতম। তোমরা আমার ইবাদত করছো, আমার তাসবিহ করছো, আমার প্রশংসা গীত করছো, এবং কেন আমি এই মানুষ সৃষ্টি করব বা করলাম, এবং এই মানুষ তোমাদের ভাষায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রক্তপাত করবে, হাঙ্গামা করবে, ফ্যাসাদ তৈরি করবে। তখন আল্লাহ তাআলা সেই আদমকে তৈরি করার পরে ফেরেশতার সামনে রেখে বললেন যে আসো এবার তোমরা পরীক্ষা দাও। তখন সমস্ত ফেরেশতাকে বললেন বলো তোমরা সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টিজীবের নাম বলতে থাকো। তখন ফেরেশতারা বলল যে হে রব্বুল আলামিন, আমরা তো কিছুই জানি না, যে আমাদের শিখিয়েছেন আমরা তাই জানি। তখন তিনি আদমকে বললেন যে আদম, তুমি সকল কিছুর নাম বলে দাও। তখন আদম আলাইহিস সালাম তাদের সামনে সকল কিছুর নাম বর্ণনা করলেন। তখন আল্লাহ বললেন এবার তোমরা আদমের সামনে সিজদাবনত হও, আদমের আনুগত্য গ্রহণ করো। তখন সকলেই সেটিকে মেনে নিলেন, কিন্তু একজন ব্যতীত বলা হচ্ছে, সেই হচ্ছে আজাজিল, যার নাম সে রবের জন্য বলা হয় ৯,০০০ বছর ধরে পৃথিবীর প্রতিটা কণায় কণায় প্রতিটা স্থানে সে সিজদা করেছে, কিন্তু সে অস্বীকার করে বসলো যে না, যেই মাটি দিয়ে তৈরি আদম, যে মাটিগুলো আমরাই নিয়ে আসলাম, আমরাই তৈরি করলাম, আমি এই মাটিকে সিজদা করতে পারি না। অর্থাৎ বলা হচ্ছে যে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর তোমাদের আকৃতি বানিয়েছি, এরপর ফেরেশতাগণকে আদমের সামনে নত হতে বলেছে। এতে ইবলিস ব্যতীত সকলেই নত হলো, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ তাআলা সূরা আরাফে এই ঘটনাটি আবারও বর্ণনা করেন। অর্থাৎ যখন বলা হচ্ছে যে ফেরেশতাদেরকে বলা হলো যে সিজদা করো আদমকে আদম হওয়ার জন্য, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করেছে, সে অমান্য করেছে এবং অহংকার করেছে, সুতরাং সে কাফেরদের দলভুক্ত হলো। এরপর আমি আদমকে বলেছি, হে আদম, তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো, যেমন ইচ্ছা পানাহার করো, কিন্তু ওই গাছের কাছেও যেও না, যদি যাবে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। সূরা বাকারার 34 থেকে 35 আয়াতের মধ্যে আমরা সেই আয়াতের একটু আলোচনা আপনাদের সামনে একটু করে দিই, কারণ যদিও আমরা দীর্ঘ সময় মূল আলোচনার দিকে, মূল বিষয়ের দিকে নিয়ে যেতে চাই। সেখানে বলা হচ্ছে যে ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদাউ ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা
ওয়া জাউজকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শীতুমা ওয়ালা তাকরাবা হাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এখানে বললেন, এবং আমি আল্লাহ, হে আদম তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে এবং তোমাদের ইচ্ছা অনুযায়ী, এবং গাছটির নিকটবর্তী হও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা বাকারার 34 থেকে 35 আয়াতে এই ঘটনাটি আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। ঠিক বাইবেলের সাথে মিল রেখে আপনারা বলি যে সেখানের প্রেক্ষিত একরকম, সেখানে হিব্রু ভাষায় বলা হয়েছে, এখানে আরবি ভাষায় বলা হয়েছে। আমরা একটু পারস্পরিক তুলনা রাখতে চাই যাতে করে আপনারা মূল বিষয়টি বুঝতে পারেন। এরপরে বলা হলো যে সূরা আরাফের 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমি সংক্ষিপ্তভাবেই বলি, তারপরে আমরা মূল আলোচনায় যাব। এবং আজকে আমরা শুধুমাত্র আদম সম্পর্কে আপনার গবেষণা কতটুকু সঠিক সেটি যাতে আপনি আরও সূক্ষ্মভাবে আপনার জীবনের সাথে মিলাতে পারেন, সেজন্য আমরা আসলে গল্পের শুরুতে এই গল্পটা কিছু কিছু অংশ প্রতি গল্প দর্শনের ক্লাসে আমরা আপনাদের সামনে রাখতে চাই। এটি দীর্ঘ সময় ধরে চলবে। বলা হচ্ছে যে ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সোয়ারনাকুম সুম্মা কুলনা লিল্লাহ মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদা ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। এখানে ব্যাখ্যাটা এরকম যে আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর তোমাদের আকৃতি বানিয়েছি, এরপর ফেরেশতাগণকে আদমের সামনে নত হতে বলেছি, এতে ইবলিস ব্যতীত সকলেই নত হলো, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। সূরা আরাফের এই আয়াতটি হচ্ছে 11 নম্বর আয়াত। এবারে আল্লাহ তাআলা বলছেন যে এরা সূরা হিজরের আমরা কয়েকটি জায়গায় 26 থেকে 31 নম্বর আয়াতের একটু ব্যাখ্যা দিলে আপনারা দেখবেন যে একটি সূরার মধ্যে পুরো বিষয়টি আলোচিত হয়নি, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়। সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আবার বলা হচ্ছে ওয়াল জান্না খলাকনাহুম মিন কাবলু মিন নারিস সামুম। আবার বলা হচ্ছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আবার বলা হচ্ছে ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফি মির রুহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা আইয়াকুনা মা'আস সাজিদিন। মূল কথাগুলো এরকম যে আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কালচে কাদা মাটি থেকে, আর ইতোপূর্বে জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নি শিখা থেকে। আর স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাগণকে বললেন আমি একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি শুকনো ঠনঠনে কালচে মাটি থেকে, অতএব যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তার মধ্যে আমার রূহ ফুৎকার করব, তখন তোমরা তার জন্য সিজদা বানত হবে। অথবা ফেরেশতারা সকলেই সিজদা করল, ইবলিস ব্যতীত সে সিজদাকারীদের সঙ্গে সঙ্গী হতে অস্বীকার করল। এটি সূরা হিজরের 26 থেকে 31 নম্বর আয়াত, সূরা আরাফ, সূরা বাকারায় রয়েছে। এবার আমরা একটু আলোচনার খাতিরেই বলতে চাই সূরা কাহাফের 50 নম্বর আয়াতে আবার এই বিষয়টি নিয়ে একটু অন্যভাবে বলা হয়েছে। আমি আপনাদের শুধুমাত্র সেই ভিতরের জ্ঞানটাকে যাতে করে আমরা সকলেই গ্রহণ করতে পারি সেটি নিয়ে একটু ভাবতে বলছি। যখন বলা হচ্ছে আদমের সামনে সিজদা করো, তখন সকলেই সিজদা করেছে, কিন্তু ইবলিস সিজদা করেনি, সে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। এবং বলা হচ্ছে যে আল্লাহ বলছেন আমি জিনকে আগুন দিয়ে সৃষ্টি করেছি, এবং বলা হচ্ছে যে তোমরা আমাকে ছেড়ে তাকে শয়তানকে এবং তার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করছো, অথচ তারা তোমাদের শত্রু, জালেমদের এই বিনিময় কতই না নিকৃষ্ট। সূরা কাহাফের 50 নম্বর আয়াতে আল্লাহ ভাবে বলছেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদাউ ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাসাক আন আমরি রব্বি আফাতাত্তাখিজুনাহু ওয়া যুরিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু বিসা লিজ্জালিমিনা বাদালা। আমরা এইটুকুই আজকে জানাতে চাই। সেখানে বলা হয়েছে যে আর যখন আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, অথবা তারা সিজদা করলো ইবলিস ব্যতীত, সে ছিল জিনদের একজন, সে তার রবের নির্দেশ অমান্য করলো, এবং বলা হচ্ছে তোমরা কি তাকে ও তার বংশকে আমার পরিবর্তে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের প্রকাশ্য শত্রু, জালিমদের জন্য কি মন্দ বিনিময়। সূরা কাহাফের এটি 50 নম্বর আয়াত। তো এই যে মূল ঘটনাগুলো বলা হচ্ছে যে বারবারই কথাগুলো আল্লাহ আরেকটি আয়াতের মধ্যে বলেছেন। আমরা আয়াতগুলো আপনাদের সামনে রাখতে চাই যাতে করে আপনারা
আপনাদের মতো করে সত্যকে ধারণ করতে পারেন। এবং এটি এই জন্যই যে এটি না করলে আমাদের মানব জীবনের মূল যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা আসলে কতটুকু ধারণ করতে পারবো এটা নিয়ে আমাদের সন্দেহ থেকে যাবে। এবং এটি এই জন্যই যে এটি না করলে কখনোই সত্যকে ধারণ করা যাবে না। এবং সেখানে বলা হচ্ছে যে আর সেই সময়ের কথা স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাগণকে বললেন, আমি মানুষ সৃষ্টি করছি মাটি থেকে, আমি যখন তার নির্মাণ কাজ সম্পন্ন করব এবং তাতে আমার রূহ ফুৎকার করব, তখন তোমরা সকল ফেরেশতারা তার সামনে সিজদায় পতিত হবে। অনন্তর ফেরেশতারা সকলেই তার সামনে সিজদায় পতিত হলো, শুধু ইবলিস ব্যতীত। সে অহংকার করেছে এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে। এইটুকু আমরা আজকে আপনাদের সামনে রাখতে চাই। বাকিটুকু আমরা ধীরে ধীরে শয়তানের স্বরূপ এবং আদমের মধ্যে শয়তান কিভাবে এখন পর্যন্ত আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে এটি আবিষ্কার করা এবং শয়তানের স্বরূপ জানা এবং শয়তানকে কিভাবে এই মানব দেহের মধ্যে অবস্থান করছে সুফিদের মতটা আপনাদের জানিয়ে দিচ্ছি। এবং আমরা আগামী পর্বেও মানে কোরআনের আরও বিভিন্ন জায়গায় এই আদম প্রসঙ্গে, ইবলিস প্রসঙ্গে, সিজদা প্রসঙ্গে, জিন প্রসঙ্গে আল্লাহ তাআলা নানাভাবে আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এর প্রেক্ষাপটটা কী, কীভাবে আদমের পুঙ্খানুপুঙ্খ তৈরি হলো, কিভাবে জিন তৈরি হলো, কিভাবে ফেরেশতা তৈরি হলো, এই বিষয়গুলো খুবই রহস্যপূর্ণ। এবং এগুলোর জন্য যে একমাত্র পথ জানার, সেই পথ হচ্ছে ধ্যানস্থ হয়ে শুধুমাত্র আপনি জানতে পারবেন। কারণ মানুষ এই কাহিনীগুলো বর্ণনা করতে গিয়ে নিজেদের চিন্তা চেতনাকে আরোপ করে তার মূল রসদ বা মূল জ্ঞান বা মূল দর্শন থেকে আমাদের অনেক দূরে সরিয়ে দিয়েছে। সুতরাং আমরা এই আমাদের আদিপিতা বা মানুষ সৃষ্টির এই রহস্য এবং এই পৃথিবী নামের এই গ্রহের মধ্যে আমাদের যে অবস্থান, সেই অবস্থানটা কতটুকু ক্ষুদ্র, কত রহস্যময়, সেটি না উপলব্ধি করলেও আমরা এত এই রহস্যময় জীবন দর্শন বা আল্লাহ রব্বুল আলামিন এই মানব সৃষ্টি করার মধ্য দিয়ে তাকে যে তিনি প্রকাশ করেছেন এবং সকল সৃষ্টির মধ্যেই যে তিনি বর্তমান, এই সত্যই ঘুরে ফিরে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের অন্যান্য সকল বিভিন্ন 114টি সূরার মধ্যে তিনি সেটাকে উপস্থাপন করেছেন। এবং অনেকটা প্রাসঙ্গিক, এতটাই গভীর সূক্ষ্ম আধ্যাত্মিকতায় পরিপূর্ণ, সেগুলোকে শুধুমাত্র বস্তুবাদী ব্যাখ্যায় যদি আপনি সেটাকে ধারণ করতে চান, তাহলে আপনি কোরআনের সেই রূপক পবিত্র শব্দগুলোর মূল দর্শনকে আপনি অস্বীকার করবেন। সাধুজন, আমরা আদম তৈরির এই যে ঘটনাগুলো আপনারা শুনলেন, যে আল্লাহ তাআলা ঠনঠনে মাটি থেকে, কালচে মাটি থেকে আদম তৈরি করে রূহ ফুৎকার করে দিলেন। তারপরে এটুকু আমরা আজকে বুঝলাম সেখানে ফেরেশতা এবং জিন আগে থেকেই তৈরি ছিল। তাদেরকে যখন সিজদা করতে বলা হলো, সকলেই ফেরেশতারা সিজদা করলো, ইবলিস ব্যতীত। সে অহংকার করেছিল। এবং ইবলিসের ব্যাপারে আরেকটি জায়গায় বলা হচ্ছে যে সে তার মানুষ কি আল্লাহকে ব্যতীত, আদমকে ব্যতীত ইবলিসের বংশধরকে অভিভাবক গ্রহণ করবে? তাহলে আমাদের অভিভাবক কে? এবং এই অভিভাবকের স্বরূপটা যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মধ্য দিয়ে আমাদের এই মহাজাগতিক জীবন আদর্শে মহান রবের যে রুহ ফুৎকারের যে ধারা আজকেও প্রবহমান, এবং আদম হলেই কেবল রুহু লাভ করা যায় এবং রুহু নিয়ে আমরা কথা বলবো। এবং রুহুর দুই রকম ব্যাখ্যা কোরআনুল কারিমে রয়েছে, একটি হচ্ছে রুহুল আমিন, একটি হচ্ছে রুহুল কুদ্দুস। এবং রুহু বা আত্মা বা নফস বা নফসের বাইরে নফসের যে মূল প্রাণশক্তি, স্পিরিট বলি আমরা, সোল বলি, এগুলোর বিশদ ব্যাখ্যা যখন আমরা রুহু ভিত্তিক বা আত্মা বিষয়ক ক্লাস নেব, সেখানে আপনারা অবশ্যই জানতে পারবেন। যারা গভীরভাবে এই সত্যকে ধারণ করেন বা যারা উপলব্ধি করেন যে আত্মা পর্যন্ত পৌঁছে গেলে মানুষের এই বস্তুবাদী চিন্তা চেতনা, এই নানান ধরনের ভোগাক্রান্ত এই ধর্মানুশাসন আর টিকে থাকে না, সেখানে মানুষের আত্মাই পরম পবিত্র সত্তার সর্বকালীন স্বরূপ হিসাবে আমাদের সামনে উপস্থাপিত হয়। এবং আদম, জিন এবং ফেরেশতার স্বরূপ মানবদেহের মধ্যেই, আল্লাহর স্বরূপ মানবদেহের মধ্যেই। তো এই জন্যই এই স্বরূপগুলোকে যাতে করে মানুষ তার মৌলিক সত্য বা মৌলিক উৎসমূলকে অনুসন্ধান করে, এবং সেই অনুসন্ধান করার মধ্য দিয়েই সৃষ্টি রহস্যের ভেদ খোলার জন্যই কিন্তু মানুষ যতই সৃষ্টি রহস্যের দিকে এগিয়ে যাবে, ততই তার এই বস্তু চর্ম বা কর্ণ বা দৃশ্যের এই বস্তুগত আকর্ষণ থেকে সে মুখ ফিরিয়ে রবের একান্ত সান্নিধ্য লাভের মধ্য দিয়ে রব কর্তৃক বিশেষ দয়ায় অভিষিক্ত হয়েই এই সকল অজানা অচেনা রহস্যের দ্বার উদ্ঘাটন করা সম্ভবপর। এবং সেই পথেই আল্লাহ তাআলা বারবার আমাদেরকে তাগাদা দিয়েছেন। এবং আদম তৈরি বা আদমকে সিজদা করার মধ্য দিয়ে এই মহামানবিক জীবন আদর্শের যে যাত্রা শুরু, এর আকাঙ্ক্ষা কি, কতটা সূক্ষ্ম, কতটা গভীর, এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই গল্প করে আপনাদের জানাতে চাই। এবং সেই আদম আলাইহিস সালাম যখন এরপরে আসবে যে তোমরা বৃক্ষের ফলটি খেও না, সেটি ওই পর্যন্ত থেকে গেছে। এবং বৃক্ষের ফলটি নিয়ে কিভাবে আলোচিত হচ্ছে, এটি নিয়ে আমরা আগামী
পর্বে আপনাদের সাথে আবারও যুক্ত হব এবং এটি খুবই চমৎকার এবং খুবই রহস্য ঘেরা একটি বিষয়। এটি আমরা যতই জানবো ততই নিজেকেই জানবো। এই জন্য নিজেকে জানার এই মহিমান্বিত এই জীবন দর্শনে যারা তরিকা নাশিকান, ভক্তপ্রাণ, জাকিরান, ধর্মপ্রাণ মানুষেরা রয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য আমরা আবারও আদম আলাইহিস সালামে হাজির হব আমাদের আগামী পর্বে। সেই পর্যন্ত আমরা আপনাদের বলি যে আপনারা চিন্তা করতে থাকেন, ভাবতে থাকেন এবং গবেষণা করতে থাকেন যে আসলে আমরা কোন মাটি থেকে কিভাবে সৃষ্টি জগতের মধ্যে প্রবেশ করেছি।